অতিথিদের বলবো আপনারা এগিয়ে আসুন। অতিথিদের বলবো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, সঙ্গে গাজল ব্লকে আমি বলবো অজিত অধিকারী আনুষ্ঠানিক উদ্বোধন ঘটাচ্ছি অতিথিদের দিয়ে। অতিথিরা সকলে মিলেই লিঙ্কন মডেল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘটাচ্ছেন। উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী মোজাম্মেল হোসেন মহাশয়, রাজকুমার সরকার মহাশয়, বিপ্লব বিশ্বাস মহাশয় এবং অন্যান্য জনপ্রতিনিধিরা রয়েছেন। অতিথিদের বলবো আপনারা সরাসরি এবার মঞ্চে যাবেন। আপনারা অনুগ্রহ করে আমি আহ্বান করছি গাজল উৎসব কমিটির অন্যতম মাননীয় শ্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায়কেও। মধ্য দিয়ে আমরা শুরু করেছি। এবার মঞ্চে আমাদের সব বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত আছেন। এখন আমরা উদ্বোধনী সঙ্গীতের পর আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট সকলকে আমরা উত্তরীতে বরণ করে নিব। তারপর আমরা আমাদের অনুষ্ঠানে যাব। আমাদের মূল মঞ্চে যে অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে, দেখবেন বরণ করা হচ্ছে এবারে গাজল উৎসব কমিটির সম্পাদক মাননীয় শ্রী রাজকুমার সরকার মহাশয়কে, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস মহাশয়কে, এসে যে এটাও আমার একটা ঘর, আমার উৎসব। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমার কাছে প্রত্যেকটা ইস্যু উৎসব। আমি যখন একটা নতুন রাস্তা উদ্বোধনে যাই, আমি যখন একটা নতুন পানীয় জলের উদ্বোধন করি, সেটাও আমার কাছে একটা উৎসব। প্রত্যেকটা নতুন উন্নয়ন, প্রত্যেকটা নতুন প্রকল্প যখন আমরা করে থাকি একজন প্রশাসনিক কর্তা হিসাবে, সেটা আমার কাছে সবসময় উৎসব। এবং আমরা সেটাকে মনে করি যে আমরা যেন মানুষের জন্য যখন কিছু করতে পারি, সেটা আমাদের কাছে উৎসব। তবু আজকে এই যে গাজল উৎসব, এটা একটা আমার কাছে অন্য মাত্রা নিয়ে এসেছে। প্রতিদিনের কর্মব্যস্ততা, প্রতিদিনের দুঃখ কষ্ট, প্রতিদিনের আমাদের ছুটে চলা, এর মাঝখানে আমরা যখন এই 7 দিন ধরে সবাই একসঙ্গে মিলিত হব, তখন এই উৎসব আমাদের আবার নতুন করে বাঁচতে শেখাবে। আবার আমরা নতুন করে আগামী বছরের বাকি দিনগুলোতে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই গাজল উৎসব 35 বছর ধরে চলছে, যেটা আমি শুনতে পেলাম। স্বাভাবিকভাবে 35 বছর ধরে একটা উৎসব একটানা চলা, অনুষ্ঠিত করা কম কথা নয়। এবং এই যে এখানে যারা আপনারা প্রত্যেকের শরীর এবং যারা এই সঙ্গে যুক্ত, বিশেষত আমাদের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এটা হচ্ছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যারা এরকম উৎসবের পরিবেশ তৈরি করতে পেরেছেন এবং আগামী দিনগুলোতেও এই উৎসব
আগামী 100 বছর 200 বছর নিশ্চয়ই আমরা এটা উৎসবটা চলতেই থাকবে এবং তার জন্য আজকে যারা আছেন, আগামী দিনে যারা নতুন আসবে, সবার জন্য শুভেচ্ছা রইল আমার। আর বেশি কিছু দীর্ঘায়িত করব না বক্তব্য। আমাদের দাদা প্রথম থেকে ওনাই প্রোগ্রামটাকে সুন্দর করে নিয়ে আসছিল মিছিলের মাধ্যমে, এবং সর্বোপরি টোটাল আমি সবাইকে আবার একত্রিতভাবে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। তাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের এই উৎসব কমিটির সভাপতি তথা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মোজাম্মেল হোসেন মহাশয়। সেই সাথে উপস্থিত রয়েছেন আমাদের এই উৎসব কমিটির বিশিষ্ট একজন খুবই দক্ষ সঞ্চালক বা অর্গানাইজার কামনা সরকার মহাশয়া, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। এবারে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ভেতরে উপস্থিত বিশিষ্ট অর্গানাইজার। সংক্ষিপ্তভাবে আজকের 2026 গাজল উৎসবের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া সংগ্রামিত্রা সাঁতরা মহাশয়। শিক্ষককে মঞ্চে আমি দেখতে পাচ্ছি। সামনে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী এবং মাননীয় শিক্ষকগণ এবং যারা গাজল উৎসবে উপস্থিত হয়েছেন। 2026 গাজল উৎসব বিশ্বাসিত মেলা, এটা আমাদের 35তম বর্ষ। আজকে আমরা কিছুক্ষণ আগে এই মেলার শুভ উদ্বোধন করলাম। সেই শুভ উদ্বোধন আমাদের রেলিটা শুরু হয়েছিল জয়শ্রী রস থেকে শুরু করে গাজল হাই স্কুল মাঠে আমরা এটা শেষ করলাম। এটা গাজলবাসী আমাদের আপামর জনগণের একটা আবেগ, সেন্টিমেন্ট। এটা গাজলবাসী উৎসব, দলমত নির্বিশেষে যখন এই সময়টা আসে, বিশেষ করে এই ঠান্ডার সময়। আমাদের এর প্রারম্ভিক পর্ব শুরু হয়েছিল 26শে ডিসেম্বর এবং শেষ হয়েছে 2রা জানুয়ারি। আজকে আমাদের মূল পর্বের অনুষ্ঠান আমরা গাজল হাই স্কুল ময়দানে শুরু করলাম। এই 7 দিন 14 তারিখ অবধি আমাদের বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতা শুরু করে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান আমাদের প্রাণের উৎসব এবং গাজলবাসী উৎসব। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যেভাবে মানুষ আমাদের আপামর জনগণ আমাদের সাথ দিয়েছে। আজকের দিনে আমরা দেখলাম কয়েক হাজার লোকের উপস্থিতিতে, স্কুলে বাচ্চা ছোট ছাত্রদের উপস্থিতিতে আজকে আমাদের বন্যাটা শোভাযাত্রা শেষ করলাম। আমরা চাইছি আগামী দিনে যেভাবে গাজলবাসী আমাদের গাজল পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের সাথ দিয়েছে, আগামী দিনে তারা আমাদের সাথে থাকে, এটুকু আশা করব।